আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 3টি ফেস, বডি এবং লিপ স্ক্রাব রেমেডি। ভিডিওর শুরুতেই তাহলে জেনে নেওয়া যাক স্ক্রাবিংয়ের উপকারিতা। স্ক্রাবিংয়ের ফলে ত্বকের ধুলো ময়লা গভীরভাবে পরিষ্কার হয়, ডেড স্কিন সেলস দূর হয়, ব্রণ এবং র্যাশ কমে, ট্যান দূর করে এবং ত্বককে ঝকঝকে ও মোলায়েম করে তোলে। প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বডি স্ক্রাব। বডি স্ক্রাবটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতো গুঁড়া দুধ এবং সেই সাথে অ্যাড করেছি চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ ইউজ করতে পারেন। আমার কাছে লিকুইড দুধ না থাকার কারণে আমি এখানে গুঁড়া দুধ ইউজ করেছি। কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য খুবই ভালো একটি ক্লিনজার। কাঁচা দুধ আমাদের ত্বকের ভেতর থেকে ময়লা পরিষ্কার করতে সাহায্য করে, ডিপ ক্লিন করে, সেই সাথে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। আমি এখন এখানে পরিমাণ মতো পানি ইউজ করে সবগুলো উপকরণকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। নেক্সট আমি এখানে অ্যাড করব মুসুর ডালের গুঁড়া। আমি এখানে শুকনা মুসুর ডালটাকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ভিজিয়ে রেখে তারপরে বেটে নিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিই। আমি এখন আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা ঠিক এভাবে আপনাদের ফুল বডিতে এই স্ক্রাবটি ইউজ করতে পারবেন। কোনো স্ক্রাবই সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি ইউজ করা উচিত না। আপনারা কখনোই স্ক্রাব এভরিডে ইউজ করবেন না। এটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেকেন্ড স্ক্রাব রেমেডিতে। আমরা এখন বানাবো একটি লিপ স্ক্রাব। এই স্ক্রাবটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি। এখন আমি এর সঙ্গে অ্যাড করব কফি। কফি আমাদের ঠোঁটের কালো দাগকে দূর করে ঠোঁটকে গোলাপি করতে সাহায্য করে। নেক্সট আমি এখানে অ্যাড করছি একটি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ঠোঁটকে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে এবং ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে। যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনারা সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং খুব সহজেই আমার ভিডিওগুলো দেখতে পারবেন। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট আমি এখানে অ্যাড করছি অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল না থাকলে অন্য যে কোনো অয়েল ইউজ করতে পারেন। নেক্সট আমি এখানে অ্যাড করব গোলাপ জল। আপনারা চাইলে এখানে গোলাপ জলের পরিবর্তে কাঁচা দুধ ইউজ করতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো। আমি চেষ্টা করব আমার ভুলগুলোকে শুধরে নিতে। শেয়ার করতে পারেন আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমি এখন সবগুলো উপকরণকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে স্ক্রাবটিকে রেডি করে নিয়েছি। আমি এখন আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা ঠিক এইভাবে আপনাদের ঠোঁটে এই স্ক্রাবটি ইউজ করবেন। অবশ্যই আপনারা চাইলে এই স্ক্রাবটি ফেসেও ইউজ করতে পারেন। এই স্ক্রাবটি দিয়ে 5 মিনিট পর্যন্ত মাসাজ করবেন। 5 মিনিট হয়ে গেলে ওয়াশ করে ফেলবেন। এখন আমি বানাবো একটি ফেস স্ক্রাব রেমেডি। স্ক্রাবটি বানানোর জন্য আমি এখানে নিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়া। চালের গুঁড়া এখানে স্ক্রাবিংয়ের কাজ করবে, সেই সাথে ত্বককে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন। নেক্সট আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো কফি। আমি চালের গুঁড়া যতটুকু নিয়েছি, কফি তার হাফ নিব। কফি আমাদের ত্বকের যে কোনো কালো দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে এবং সেই সাথে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। নেক্সট আমি এখানে অ্যাড করেছি সামান্য একটু হলুদ। হলুদ আমাদের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। হলুদ ত্বকের ব্রণ এবং ব্রণের দাগ সরায়। হলুদ ন্যাচারাল অ্যান্টিসেপটিক হিসেবে পরিচিত। সানবার্ন হওয়া থেকে ত্বককে রক্ষা করে হলুদ। ত্বকের কালো দাগ ছোপ দূর করতে হলুদের ভূমিকা অপরিহার্য।
ত্বকের মৃত কোষ তুলতে এবং সেই সাথে ত্বককে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। নেক্সট আমি এখানে অ্যাড করেছি মধু এবং গোলাপ জল। মধু আমাদের ত্বকের বয়সের ছাপ দূর করে। এর প্রোবায়োটিক অ্যান্টিঅক্সিডেন্ট পুষ্টি উপাদান এবং নির্যাস একই সঙ্গে ত্বককে মসৃণ টানটান ও সুন্দর রাখতে সাহায্য করে। মধু ত্বককে তৈলাক্ত না করেই ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এখন আমি আমার সবগুলো উপকরণকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করছি। আমার স্ক্রাবটি রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। আমি এখন আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা ঠিক এইভাবে আপনাদের ফুল ফেসে এই স্ক্রাবটি দিয়ে মাসাজ করবেন 5 মিনিটের জন্য। মাসাজ করা হয়ে গেলে ঠান্ডা নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। অবশ্যই খেয়াল রাখবেন স্ক্রাব করতে হবে আস্তে আস্তে, আলতো হাতে, খুব জোরে জোরে আপনাদের ত্বকে ঘষবেন না। এতে করে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।